পহেলা বৈশাখের দুপুরবেলা যেহেতু বড় ভাবির বাসা দাওয়াত ছিল, তাই আমরা মা মেয়ে খুব সুন্দর করে পহেলা বৈশাখের সাজে সেজে গুজে রেডি হয়ে গেছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। সেদিন এত ভালো লাগছিল, এত সুন্দর করে সেজেছি, মনে চাচ্ছিল যে শুধু ছবিই তুলি। তো বড় ভাবির বাসায় এসে ভাবির বারান্দাতে দেখি এত সুন্দর বাতাস, অনেক বাতাস ছিল, যার কারণে এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় অনেক ছবি তুলেছি, অনেকগুলো ভিডিও করেছি। তখনও অনেক গেস্ট আসার বাকি ছিল, আর সেই ফাঁকে আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি। তো ভাবির বাসায় ঢোকার সাথে সাথে ভাবি যেই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে সেটা হচ্ছে তরমুজের জুস। এই গরমে এই তরমুজের জুসের মানে অসাধারণ একটা ড্রিঙ্কস, খুবই ভালো লেগেছিলো শরবতটা। তারপর আমরা এই ফাঁকে আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। অনেক ছবি, অনেক ভিডিও করার পর আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আর যেহেতু অনেক মানুষ একসাথে হয়েছি, তাই সবাই ফ্লোরে সুন্দর করে খেতে বসে গেছি। আমার বড় ভাবি অনেক আয়োজন করেছে মাশাল্লাহ। পয়লা বৈশাখ উপলক্ষে উনি তো একেবারে শাক, শুটকি, ভুনা এবং যত ধরনের আয়োজন আছে সব করেছেন। আমি এখানে পোলাওয়ের সাথে শাক, শুটকি ভুনা, করলা ভাজি নিয়ে বসেছি। এগুলো পোলাও দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এছাড়া গরুর মাংস, মুরগির মাংস, ডাল, আরও অনেক আয়োজন ছিল। এত মজা হয়েছিল খাবারগুলো। আমার বড় ভাবি কিন্তু অসাধারণ রান্না করেন। ওনার রান্না সবসময় আমরা পছন্দ করি। সবাই আড্ডা দিতে দিতে খুব করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম, কারণ সেদিন অনেক বাতাস ছিল, গরম লাগছিল। ছাদে খোলামেলা জায়গায় চলে এসেছিলাম। আর এই আমলকি গাছটা দেখে আমার এত ভালো লেগেছে, মাশাল্লাহ দেখুন কী পরিমাণ আমলকি হয়েছে। কাছাকাছি এই আমলকি দেখতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই বাচ্চারাও এখানে খুব মজা করছিল। আমার মেয়ে তো বারবার বাবলস ওড়াচ্ছিল। সেই বাবলসটা পয়লা বৈশাখ উপলক্ষে গিফট পেয়েছে তার বাবার কাছ থেকে। তারপর আমরা আবার বের হয়ে গেছি বিকেলে ঘুরতে, কারণ পয়লা বৈশাখ যেহেতু, তাহলে